চলুন আজ কথা বলা যাক সূরা আল ফাতিহা নিয়ে। কোরআনের সবচেয়ে বেশি পড়া হয় যে সূরাটি। একটা হাদিস দিয়ে এর গুরুত্বটা বোঝা যায়। এর তাৎপর্য আসলেই অনেক গভীর। আমাদের এই আলোচনাটা বিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে কাসিরের উপর ভিত্তি করে করা। এর প্রধান নাম আল ফাতেহা, মানে সূচনাকারী। কোরআন এবং সালাত দুটোই কিন্তু এটা দিয়েই শুরু হয়। এর কিন্তু আরও অনেক নাম আছে, আর প্রত্যেকটা নামেরই রয়েছে বিশেষ একটা তাৎপর্য। আল ফাতেহাতে যে 7টা আয়াত আছে, এ নিয়ে আলিমদের মধ্যে কোনো দ্বিমত নেই। এটা মক্কায় নাজিল হয়েছিল। আচ্ছা, একে উম্মুল কিতাব বা কিতাবের মা বলা হয় কেন? এর মানেটা কি আসলে? কারণটা খুব সহজ। এই সূরাতেই আছে পুরো কোরআনের মূল শিক্ষা বা সারমর্ম। আসলে আরবরা বা মা শব্দটা ব্যবহার করত যে কোনো কিছুর মূল বা ভিত্তিকে বোঝাতে। দৈনিক সালাতের কিন্তু মূল ভিত্তি হল এই সূরা। এটা ছাড়া সালাত শুদ্ধই হয় না। মজার ব্যাপার হলো, এই সূরাটা আসলে আল্লাহ আর তার বান্দার মধ্যে একটা কথোপকথন। দেখুন, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সাথে সাথেই তার জবাব দেন। কি দারুণ একটা ব্যাপার! ঠিক একইভাবে বান্দা যখন সঠিক পথের দিশা চায়, সেটাও কবুল করে নেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনবার বলেছেন, সূরা ফাতেহা ছাড়া সালাত অসম্পূর্ণ থেকে যায়। অন্য একটি হাদিসে আরও পরিষ্কার করে বলা হয়েছে, সূরা ফাতিহা না পড়লে আসলে কোনো সালাতি হয় না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের কোরআনের শ্রেষ্ঠ সূরাটির কথা বলবো না? আর সেই শ্রেষ্ঠ সূরাটি হল আল ফাতেহা। একে বারবার পঠিত 7 আয়াতও বলা হয়েছে। হাদিসে এমনও এসেছে যে তাওরাত বা ইঞ্জিলেও এর মতো কোনো সূরা নাজিল হয়নি। আসলে এই একটা সূরার মধ্যেই পুরো দিনের মূল কথাটা বলা হয়ে গেছে। এর মূল ভিত্তি 4টি: আল্লাহর প্রশংসা, শুধু তারই ইবাদত, সঠিক পথের জন্য দোয়া, আর ভুল পথ থেকে সতর্ক থাকা। এই সূরা শেখায় কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, আর মনে করিয়ে দেয় সব ক্ষমতা শুধু তারই। ভাবলে অবাক হতে হয়, তাই না? কিভাবে মাত্র 7টা আয়াতে একটা পূর্ণাঙ্গ বিশ্বাসের ভিত্তি তৈরি হতে পারে।